Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে পড়ছো 5th সেমে, যাদের GE1 ইংলিশ আছে, আজকের ভিডিও তাদের জন্য। আজকে পার্ট 6। তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব, তোমরা এই ভিডিওগুলিকে বেশি বেশি করে শেয়ার করো। একজন টিচার তখনই মোটিভেটেড হয় যখন স্টুডেন্ট ফিডব্যাক থাকে। তোমরা যদি সবার মধ্যে না ছড়িয়ে দাও, যাদের GE1 আছে তাদেরকেই, অন্যদেরকে দেওয়ার কথা বলছি না, তাহলে আমি মোটিভেটেড হব। যখন সবাই কানেক্টেড হয়ে যাবে চ্যানেলের সাথে, তখন আমার মোটিভেশনটা থাকবে তোমাদের জন্য সবসময় একটা রেগুলার ক্লাস নিয়ে আসার, কারণ হাতে সময় একদম কম। তোমরা খালি চ্যানেলের পরপর যে আজকে নিয়ে যে 6টি ভিডিও আছে সেটি খাতায় নোট ডাউন করে তোমরা পড়ো। সাজেশান বেসিসেই সেগুলো দেওয়া হচ্ছে, সেই কারণে তোমরা সেগুলি পড়তে থাকো এবং যাদের GE1 ইংলিশ আছে তাদেরকে শেয়ার করো। কলেজের গ্রুপ যদি থাকে GE1 ইংলিশের, সেখানেও তোমরা শেয়ার করতে পারো, বন্ধুদেরকে শেয়ার করো। দেখো, আজকেও একটি গুরুত্বপূর্ণ, তোমাদের 15 মার্কসে এডিটোরিয়াল আসে, এডিটোরিয়াল রাইটিং আসে। এই বছরের জন্য এডিটোরিয়াল ইম্পর্টেন্ট হলো রাইট অ্যান এডিটোরিয়াল অন চন্দ্রায়ন 3 বা চন্দ্রযান 3। এরপরে যেবার কোভিড হয়েছিল, এডিটোরিয়াল এসেছিল COVID-19 উপর। এই বছর যেহেতু হট টপিক হলো চন্দ্রযান 3, তারপরে যে ট্রেন অ্যাক্সিডেন্টটা ঘটেছে করমণ্ডল এক্সপ্রেস, এইগুলোই কিন্তু এডিটোরিয়াল রাইটিংয়ের জন্য এই বছর গুরুত্বপূর্ণ। তা আজকে চন্দ্রযান 3 দেখে নাও, পুরো ভিডিওটি খাতায় নোট ডাউন করো এবং পড়ো। এবার আমরা দেখে নেব যে এডিটোরিয়াল রাইটিং চন্দ্রায়ন 3 উপর তোমরা কিভাবে লিখবে। অর্থাৎ খবরের কাগজের এডিটর যে লেখাটি লেখে তাকেই এডিটোরিয়াল বলা হয়। একটি হেডিং, এ হিস্টোরিক্যাল মিশন চন্দ্রযান 3, সেটি লিখবে। এডিটোরিয়ালে বাই স্টাফ রিপোর্টার লেখার কোনো দরকার নেই, সেটি লিখবে না। তারপরে লেখা শুরু হবে কলকাতা, আগস্ট 24, 2023। India's third lunar mission Chandrayaan 3 was successfully launched at 2:35 p.m. on 14 July from Satish Dhawan Space Center in Sriharikota, Andhra Pradesh. The spacecraft entered lunar orbit. এই স্পেসক্রাফটটি নেমেছিল চাঁদের মাটিতে চাঁদের কক্ষপথে প্রবেশ করেছিল on 5th August and lander touched down near the lunar south pole, এবং চাঁদের দক্ষিণ প্রান্ত স্পর্শ করেছিল এই ল্যান্ডার on 23rd August at 18.03, অর্থাৎ লোকাল টাইম 6:03 সময়। ইন্ডিয়া বিকাম দ্য ফার্স্ট কান্ট্রি, ভারত হলো প্রথম দেশ, টু ল্যান্ড দ্য স্পেসক্রাফট নিয়ার মুন সাউথ পোল, ভারতই হলো প্রথম দেশ যারা প্রথম চন্দ্রযান চাঁদের মাটিতে পাঠিয়েছে নিয়ার দ্য মুন সাউথ পোল, চাঁদের দক্ষিণ প্রান্তে। ইন্ডিয়া উড বি দ্য ফোর্থ কান্ট্রি, ভারত হলো চতুর্থ দেশ, আফটার দ্য ইউনাইটেড স্টেট, রাশিয়া অ্যান্ড চায়না, এই 3টি দেশের পরেই ভারতের স্থান। দ্য থার্ড লুনার এক্সপ্লোরেশন মিশন ওয়াজ ডেভেলপড বাই ইসরো, এই মিশনটা সফল হয়েছে কাদের জন্য? ইসরোর জন্য, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। দ্য বাজেট অফ চন্দ্রযান 3 মিশন ওয়াজ অ্যাবাউট 615 crores, 615 কোটি টাকা খরচ হয়েছে। দ্য হোল ইন্ডিয়ান পিপল ওয়াচড দ্য লঞ্চিং অন দেয়ার স্মার্টফোন অ্যান্ড টেলিভিশন, তারা তাদের স্মার্টফোন এবং টেলিভিশনে এই লঞ্চিংটা দেখেছিল। সায়েন্টিস্ট অ্যান্ড অফিসিয়ালস ক্ল্যাপড, চিয়ার্ড, হাগড ইচ আদার অ্যাজ দ্য স্পেসক্রাফট ল্যান্ডেড, যখন স্পেসক্রাফটটি চাঁদের মাটিতে
অবতরণ করলো তখন সকল সায়েন্টিস্ট এবং অফিসিয়ালরা তারা হাততালি দিচ্ছিল, আনন্দ করছিল, একে অপরকে জড়িয়ে ধরছিল এই সাফল্যের জন্য। অ্যান্ড পিপল অ্যাক্রস ইন্ডিয়া ব্রোক আউট ইন সেলিব্রেশন, এবং ভারতীয় লোকজন তারা উৎসবে মেতেছিল। প্রাইম মিনিস্টার মোদি টুইটেড, প্রাইম মিনিস্টার টুইট করে জানিয়েছেন দ্যাট চন্দ্রযান 3 স্ক্রিপ্টেড এ নিউ চ্যাপ্টার, একটি নতুন চ্যাপ্টার খুলে দিয়েছে ইন ইন্ডিয়া স্পেস হিস্ট্রি, ভারতের মহাকাশ গবেষণাতে। দ্য ল্যান্ডিং সাইট, যেখানে অবতরণ করেছে, ওয়াজ নেমড, তার নাম দেওয়া হয়েছে শিব শক্তি পয়েন্ট, তার নাম রাখা হয়েছে শিব শক্তি পয়েন্ট। দ্য এম, লক্ষ্য, অফ দিস মিশন ইজ টু স্টাডি, গবেষণা করা লুনার সারফেস, চাঁদের মাটি নিয়ে, ইটস মিনারেল কম্পোজিশন, এর খনিজ পদার্থ নিয়ে, সার্চ ফর ওয়াটার, এবং জলের সন্ধান। দিস অ্যাচিভমেন্ট, এই সাফল্য, ওয়াজ দ্য রেজাল্ট অফ টায়ারলেস ডেডিকেশন অ্যান্ড হার্ডওয়ার্ক অফ আওয়ার সায়েন্টিস্ট, এই সাফল্য সম্ভব হয়েছে আমাদের বিজ্ঞানীদের ডেডিকেশন এবং তাদের হার্ডওয়ার্কের জন্য। দিস ইজ নিউ ইন্ডিয়া, নতুন ভারত এটি, হুজ আর্মস এক্সটেন্ড, যার হাত প্রসারিত হয়েছে, ফ্রম মার্স টু মুন, মঙ্গল থেকে চাঁদ পর্যন্ত। ইন্ডিয়ার সাকসেসফুল মুন মিশন ইজ নট ইন্ডিয়াস অ্যালোন, এটা কেবলমাত্র ভারতের সাফল্য নয়। আওয়ার অ্যাপ্রোচ অফ ওয়ান আর্থ, এক পৃথিবী, ওয়ান ফ্যামিলি, এক পরিবার, ওয়ান ফিউচার, এক ভবিষ্যৎ, এতে উপকৃত কেবলমাত্র ভারত না, সারা পৃথিবীর লোকই হতে পারবে। ইজ রিজোনেটিং অ্যাক্রস দ্য গ্লোব, এই সাফল্য পুরো বিশ্বের। দ্য মুন মিশন ইজ বেসড অন দ্য সেম হিউম্যান সেন্ট্রিক অ্যাপ্রোচ, এটি হলো মানব কেন্দ্রিক অগ্রগতি। সো দিস সাকসেস বিলংস টু অল অফ হিউম্যানিটি, এই সাফল্য হলো সারা মানব জাতির, এই পৃথিবীর সকল মানব জাতির হলো এই সাফল্য। এইভাবে তোমাদেরকে এডিটোরিয়াল রাইটিং করতে হবে। প্রথমে একটা হেডিং লিখবে, তারপরে জায়গার নাম, যেদিন লেখা হচ্ছে সেদিনকার তারিখ, তারপরে লেখাটি তোমাদেরকে শুরু করতে হবে। এটি তোমরা খাতায় নোট ডাউন করে নাও, করে নিয়ে এটি মুখস্থ করতে থাকো, তাহলে তোমরা এক্সামে অনেক বেশি উপকৃত হতে পারবে, কারণ এটি একটি কারেন্ট অ্যাফেয়ার্স এবং এডিটোরিয়াল রাইটিংয়ে এই বছর এটি আসার অত্যন্ত সম্ভাবনা রয়েছে। এছাড়াও করমণ্ডল এক্সপ্রেসের যে দুর্ঘটনা হয়েছিল ওটিও এডিটোরিয়াল রাইটিংয়ে আসতে পারে। দ্যাটস অল টুডে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।